আমরা যখন ব্যাংক থেকে টাকা উঠাই বা এরকম নতুন টাকা দেখার সাথে এক্সচেঞ্জ করে নেই বা এরকম নতুন টাকা নিয়ে আসি বা যে কোনো বান্ডিল হতে পারে সেটা যখন নেই তখন আপনাদেরকে মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন বলছি এই কথা আমি উদাহরণ সহ দেখিয়ে দিচ্ছি যে কি রকম বিপদে পড়তে পারেন। ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ভিডিওটা দেখার পরে আপনারা বাজে মন্তব্য করলে করতে পারেন, ঠিক আছে? আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো যারা ব্যাংক থেকে আমরা অনেকেই টাকা তুলি, এরকম প্রতারণার শিকার কিন্তু অনেকে হয়। আমাকে এক ভাই এসে বলেছে যে আমার সাথে এরকম এরকম হয়েছে। তো ওই ভাইটার সাথে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, তারপরে কিন্তু আপনারা একটা মন্তব্য করেন যে আমার ভিডিওটা ভুল না ঠিক, ঠিক আছে? তো সাপোজ এই বান্ডিলটা আমি হচ্ছে ব্যাংক থেকে উঠায় নিয়ে আসলাম। তো এই বান্ডিলটা আমাকে মেশিনে দিল, যে এরকম করে মেশিনে হচ্ছে কাউন্ট হলো, এরকম করে 100টা হলো। হওয়ার পরে এখন এই বান্ডেলটা আমি নিলাম, নিয়ে আমি দেখলাম মেশিনে, দেখলাম যে 100টাই হয়েছে। এটা আর গোনার কোনো দরকার নেই, যেহেতু নতুন বান্ডিল বা ব্যাংক থেকে তো আর আমাকে জাল টাকা দিবে না, ঠিক আছে? এরকম করে দেখার পরে আমি নিয়ে চলে আসলাম। কিন্তু এখন কথা হচ্ছে, এই টাকাটা যখন মেশিনে দিয়ে কাউন্ট হলো তখন এই টাকাটা 100 পিস হলো, এটা মানছি। আমি আপনাদেরকে দেখাই কিভাবে 100 পিস হলো। সাপোজ আমি 2টা টাকা এখান থেকে বের করলাম। এরকম নতুন টাকা কিন্তু যেগুলো স্টেপলার করা বা পিন আপ করা সেগুলোর হিসাব আলাদা। সেগুলো আপনারা শুধু একটু মানে দেখে নিবেন, 100 পিস তো মেশিনে থাকবেই, শুধু দেখে নিবেন এবং দেখবেন যে জাল টাকা আছে কিনা, ঠিক আছে? আর যেগুলো পিন আপ ছাড়া এরকম নতুন থাকবে, নতুনগুলো কিন্তু পিন করা থাকে না, শুধুমাত্র উপর দিয়ে একটি কাভার দিয়ে মোড়ানো থাকে, এটুকুই। এর মাঝখান থেকে যদি আমি হচ্ছে টাকা বের করে নিই, বোঝার কোনো উপায় নাই। আরেকটা কথা হচ্ছে, ধরেন সাপোজ এই টাকাটা আমি ভাঁজ দিলাম, দেওয়ার পরে আমার হচ্ছে এটা বান্ডিল করা আছে। বান্ডিল করে থাকার পরে আমি হচ্ছে 3টা টাকা বের করছি। বের করার পরে আমি এই টাকাটা এর মাঝখানে, এই যে দেখেন ভালো করে, এই টাকাটা এর মাঝখানে এরকম করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমি যদি এটা কাউন্ট করি, কাউন্ট করার পর কিন্তু আমার এখানে 100ই হবে। কেন হবে? ও সরি, এই যে একটা টাকা ছাড়া পড়ছে এটা সহ। ধরেন একটা আমি বের করে নিছি, একটা বের করে নিছি, আর এই যে ধরেন এটাও আছে। থাকার পরে এই যে এই টাকাটা যেটা আমি মাঝখানে দিলাম, এই টাকাটা সহ 100 হবে, কারণ এর এক মাথা হবে 1 পিস, আর এক মাথা হবে আরেক পিস, ঠিক আছে? এই যে একটা বের করছি এটা সেটা, আর এই টাকাটাই হবে এর আরেক মাথা। তো এরকম করে আমার যখন কাউন্ট হবে, মেশিনে কাউন্ট হবে, তখন কিন্তু এরকম করে এই যে একটা কাউন্ট হলো, দুইটা দুইটা কাউন্ট হলো, ঠিক এভাবে কিন্তু কাউন্ট হয়, ঠিক আছে? অনেকে অনেকে শুধু মেশিনে গোনা দেখার পরে যে ঠিকই আছে সবকিছু গুনে দিল যেহেতু, তার মানে ঠিকই আছে আমি নিয়ে যাই, এরকম করে কিন্তু অনেকে নেন। ঠিক এক ভাইয়ের সাথে এরকমটা হয়েছে, এরকম প্রতারণা শিকার হয়ে তিনি আমার কাছে শেয়ার করছে যে আমার সাথে এরকম হলো। কিন্তু ব্যাংক থেকে ঘুরে যাওয়ার পর তাকে আর বিশ্বাস করতেছে না, ঠিক আছে? মানে আপনারা ব্যাংকের মধ্যেই টাকা দেখে নিবেন যে কোনো সমস্যা থাকলে যাতে সেখানেই মানে সমাধান করতে পারেন। বাইরে থেকে ঘুরে আসলে কিন্তু ব্যাংক ওনাররা আপনাদেরকে চিনবে না, ঠিক আছে? আপনি সত্য বলেন আর মিথ্যা বলেন। সেক্ষেত্রে আপনারা টাকা নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না, একটু মানে ধীরে সুস্থে হচ্ছে। আমিও দেখি অনেকে ব্যাংকে আসেই মানে যত তাড়াহুড়া ব্যাংকের মধ্যে, ঠিক আছে? ব্যাংক থেকে বের হওয়ার পর কোনো তাড়াহুড়া নেই, মানে আর সময়ই হয় না, সময়ই নাই ব্যাংকের ভেতর আসার পরে, সময়ই নাই, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দাও এসব, ঠিক আছে? তো আবার মানে সতর্কতা মূলক ভাবে আমি আপনাদেরকে মানে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম যে এরকম প্রতারণার ফাঁদে যেন না পড়েন। এরকম টাকা আপনারা মেশিনে না দেখে আপনারা নিজেরা যখন হাতে গুনবেন তখন কিন্তু এই টাকাটা হাতে ধরা পড়বে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে বেঁচে যাবেন। আর এরকম প্রতারণা কিন্তু আমাদের দেশে অনেক হচ্ছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটার দ্বারা যদি উপকার পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।